আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে কিছু গোলাপ বানাই। রেফারেন্স পিকচার অনুযায়ী আজকের এই কেকটি সম্পূর্ণ গোলাপময় একটি কেক। তো এখানে আমি পিচি টাইপের একটি কালারের সাহায্যে প্রত্যেকটা গোলাপ মেক করে নিয়েছি। এই গোলাপগুলো আমি রোজ নজেলের সাহায্যেই মেক করেছি। যে কোনো রোজ নজেলের সাহায্যে গোলাপ বানানোর ক্ষেত্রে সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রোজ নজেলের যে মোটা অংশটা সেটা নিচের দিকে থাকবে এবং যে চিকন অংশটা সেটা উপরের দিকে থাকবে। তাহলে আমাদের গোলাপগুলো একদম পারফেক্ট হবে। এখানে আমি প্রত্যেকটা গোলাপ বানানোর পরে কেকের উপরে একে একে প্রত্যেকটা গোলাপ আমি সেট করে নিয়েছি। সেট করার পরে এখানে পাইপিং ব্যাগের সাহায্যে আমি কিছু হোয়াইট কালার লিফও অ্যাড করেছি। এই হোয়াইট কালার লিফ অ্যাড করার পরে আমার কেকটা এত বেশি সুন্দর লাগছিল মাশাল্লাহ। এবং কেকের রেফারেন্স অনুযায়ী কেকের নিচে কোনো বর্ডার ছিল না। তারপরেও আমি কেকের সুন্দরের জন্য আমার কেমন জানি কেকটা নিচের অংশে একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তো যে পাইপিং ব্যাগের সাহায্যে আমি উপরে লিফট করে নিয়েছি, সেম পাইপিং ব্যাগের সাহায্যে আমি নিচে একটা বর্ডার করেছি। এই বর্ডারটা করার পরে আমার কেকটা মাশাল্লাহ মোটামুটি ভালোই লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট অ্যান্ড ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।